রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। Law of conservation of linear momentum। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রতে যেটা বলছে, বাহ্যিক বল ক্রিয়া না করলে বস্তু সমষ্টির পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন অন্য বল না থাকলে কোনো বস্তু সমষ্টির মোট রৈখিক ভরবেগ মানে ও অভিমুখে তাহলে যদি একটা বডি বা সিস্টেম অফ বডিজ যদি নিজেদের মধ্যে মিউচুয়াল অ্যাকশন রিয়াকশন এর মধ্যে থাকে, বাইরে থেকে কোনো যদি ফোর্স অ্যাপ্লাই না করা হয়, তাহলে রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকে ম্যাগনিটিউড আর ডিরেকশনে। তাহলে এইটা একটা কোলিশন দিয়ে বোঝা যাক। একটা এই বডি মাস m1 u1 ভেলোসিটি নিয়ে এগোচ্ছে, আরেকটা বডি আছে মাস m2 বি বডি u2 ভেলোসিটি নিয়ে এগোচ্ছে। এদের মধ্যে একটা কোলিশন হলো। তাহলে কোলিশনের মুহূর্তে এটা এরকম হবে,
আর কোলিশনের পরে কেমন হবে? এদের ভেলোসিটি চেঞ্জ হয়ে গেল, v1 আর v2 হলো। তাহলে এবার বাইরে থেকে কোনো ফোর্স অ্যাক্ট করেনি, নিজেদের মধ্যে মিউচুয়াল ইন্টারাকশন হয়েছে তাদের। তো এরকম যদি হয় তাহলে ইনিশিয়াল মোমেন্টাম মানে সংঘাতের পূর্বে মোট ভরবেগ m1 u1 প্লাস m2 u2। সংঘাতের ঠিক পরে তাদের মোট ভরবেগ m1 v1 প্লাস m2 v2। তাহলে এবার ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে কি হবে? বাইরে থেকে ফোর্স অ্যাক্ট করেনি, নিজেদের মধ্যেই ইন্টারাকশন হয়েছে, তাহলে সেক্ষেত্রে ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম। তাহলে ইনিশিয়াল হলো এটা, আর ফাইনাল হলো এটা। তাহলে এটাই হলো আমার যে স্টেটমেন্টের এটা হলো ম্যাথামেটিক্যাল ডিসক্রিপশন। নেক্সট এর প্রমাণটা এই কারণে লাগবে, কারণ কিভাবে এলো যদি আমি এটা না সাবস্টেনশিয়েট করতে পারি তাহলে যে ক্যালকুলেশন গুণোয় আমার বেসের জায়গা থেকে যেতে হবে, সেখানে একটু প্রবলেম হতে পারে। প্রুফটা ইম্পর্টেন্ট, দেখে নেওয়া দরকার। তাহলে এখানে আমরা দুটো জিনিস ডিফাইন করছি, একটা হলো এফ এ বি আর একটা হলো এফ বি এ। এই দুটো জিনিস আমরা ডিফাইন করছি। এবার এফ এ বিটা কি? সংঘাতের সময় এ বস্তুটির উপর বস্তুটি দ্বারা বল। একইভাবে এফ বি এটা কি হবে? সংঘাতের সময়
বি বস্তুটির উপর এ বস্তুটি দ্বারা বল। এবার তার মানে আমরা যে জায়গাটা ডিফাইন করতে চাইছি এই ছবিটা, আমরা যেটা ডিফাইন করতে চাইছি এইটা। তাহলে এই সময় যখন এটা লিখতে পারবো তাহলে একটা অ্যাকশন হলে অন্যটা রিঅ্যাকশন হতে হবে। তাহলে দেয়ারফর নিউটনের তৃতীয় সূত্র থেকে যেটা পাওয়া যায়, এফ এ বি ইজ ইকুয়াল টু মাইনাস এফ বি এ। তাহলে এবার এক একটা করে বলের যে ডেফিনেশন আমরা জানি সেই ডেফিনেশন থেকে লিখি। তাহলে বি বস্তু দ্বারা এ বস্তুর উপর বল, তার মানে আমি এ বস্তুটাকে নিয়ে চিন্তা করছি। তাহলে এ বস্তুর ভরবেগের পরিবর্তন ভাগ সময়। তাহলে এম ভি ওয়ান মাইনাস এম ইউ ওয়ান বাই ডেল টি ধরি একটা ইন্টারভ্যাল অফ টাইম, সেম এফ বি এ বি বস্তুর ভরবেগের পরিবর্তন ভাগ সময় ইজ ইকুয়াল টু, সরি এটা এম ওয়ান হবে, এই বস্তুর ভর তো, হ্যাঁ, আর এটা হবে এম টু ভি টু মাইনাস এম টু ইউ টু ডিভাইডেড বাই ডেল টি। তাহলে এটা যদি এইখানে বসানো হয়, এক থেকে পাই তাহলে যেটা লেখা যাবে এফ এ বি এম ও ওয়ান ভি ওয়ান মাইনাস এম ও ওয়ান ইউ ওয়ান ডিভাইডেড বাই ডেল টি is equal to minus of m2 v2 minus m2 u2 divided by del t। और তো এটাকে সিম্পলিফাই করলে কেমন আসে, m1 v1 আর এটা হলো মাইনাস এম ডেল টি কেটে যায়, মাইনাস এম টু ভি টু, তাহলে প্লাস এম টু ভি টু আর এদিকে আসছে এটা এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু। তাহলে এটাই তো আমাদের যে স্টেটমেন্টটা করেছিলাম তার প্রুফ। এবার এটা খুব ইজি হয়ে গেল, এবার ক্যালকুলাসের হেল্প নিয়েও এটাকে প্রুফ করা যায়। তাহলে ক্যালকুলাসের হেল্প নিয়ে কলনবিদ্যার সাহায্যে প্রমাণ। তাহলে এখানে দুটো জিনিস হচ্ছে পি ওয়ান,
P1 হলো T তম মুহূর্তে m1 বস্তুটির ভরবেগ, আর P2 ওই একই তম মুহূর্তে ভরবেগ। তাহলে আমাদের আবার একই জিনিস, m1 ভর কর্তৃক m2 ভরের উপর প্রযুক্ত বল। P1 মানে A এর সাথে 1 আর B এর সাথে 2 এভাবে রিলেট করেছি। যদিও এটা PA PB দিলে ভালো হতো, যাক যা আছে তাই। সেম m1 ভরের উপর প্রযুক্ত বল। এবার নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে তাহলে dp1 dt dp2 dt p1 plus p2 is equal to 0। তাহলে কোন জিনিসের ডেরিভেটিভ 0 হয়? কনস্ট্যান্টের or তাহলে যেবার এই দুটোর যদি একটা কিছু ধরি, যদি p ধরে নিই তাহলে p ইকুয়াল টু কনস্ট্যান্ট। দরকার নেই, তাও লিখলাম।
ধরা যাক এবার সেই ক্লাস 9-এর ক্লাসিক প্রমাণটাকে আরেকবার করতে হবে। বন্দুকের প্রতিক্ষেপ বেগ বা রিকয়েল ভেলোসিটি অফ দ্য গান। তাহলে ধরা যাক বন্দুকের ভর সমান বড় হাতের এম, গুলির ভর ছোট হাতের এম, বন্দুকের নল থেকে গুলির নিষ্ক্রমণ বেগ বড় হাতের ভি, এবং বন্দুকের প্রতিক্ষেপ বেগ সমান ভি। তো আমাকে এইটা বার করতে হবে, এটা আমায় বার করতে হবে। এখানে এটা দিয়ে রাখলাম, মানে এটাই বার করতে হবে আমাকে। দেখা যাক তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে তাহলে প্রাথমিকভাবে কী ছিল? ভর, বন্দুকের মধ্যেই গুলিটা ছিল, এইটা ছিল সমগ্র ভর, এদের বেগ কত ছিল? 0। পরে কি হলো? বন্দুকের ভর এবং তার বেগ ভি, আর বন্দুকের গুলির ভর এম, তার বেগ হলো ভি। এখানে ভেক্টর নিয়ে নিলাম, এখানে এটা তো 0, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে বন্দুক গুলি সব একই দিকে যাচ্ছে। আমি এই ডিরেকশানই ধরে নিচ্ছি, আমি ডিরেকশানটা পরে প্রমাণ হয়ে যাবে যে আমি ভুল ধরেছি এবং তার বিপরীত দিকে যাবে। তো আমি ধরে নিচ্ছি সব একই দিকে যাচ্ছে, এরকম ধরাও যায়। আর যদি আমি নিজে ধরে মাইনাস করি তাহলে সেটা পজিটিভ আসবে। দেখা যাক কীরকম। তাহলে এটা তো 0, অর আমাকে বার করতে হবে কি? ছোটো হাতের ভি। তাহলে এটা নেগেটিভ হলো এম ভি বাই বড় হাতের এম। তাহলে আমার যে নেগেটিভটা চলে এলো, তার মানে যেদিকে এই ভিটা হবে তার উল্টো দিকে ভিটা হবে। তার মানে আমি কি নিয়েছিলাম? আমি নিয়েছিলাম একই ডিরেকশানে। এখানে উত্তরে দেখা যাচ্ছে একই ডিরেকশানে হচ্ছে না। আর যদি আমি আলাদা ডিরেকশান আগে ধরে নিতাম মাইনাস করে, তাহলে এটা পজিটিভ আসতো। তার মানে আমার যেদিকে ধরেছি তার বিপরীত দিকেই হবে। এটা আরও ফাইন লাগে আমার তাই করতে। অন্যটাও ঠিক একদম। তাহলে এটাকে একটু গুছিয়ে লেখা যাক, এম বাই এম ইন্টু ভি। এবার এম বন্দুকের ভর এমের থেকে বড়, তাহলে এম বাই এম
এম বাই এম কী হবে, তাহলে লেস দ্যান 1, একের ছোট, তাহলে এই ভিটা কী হবে, ভিটা অনেক মান কমে যাবে, তার মানে এই ভি, মানে আমি ম্যাগনিটিউডের কথাই বলছি, ভি লেস দ্যান আমার ছোট ভি অনেক কম হবে, তাই কম বেগে কিন্তু বিপরীত দিকে চলে আসবে। এটা হলো বন্দুকের প্রতিক্ষেপ বেগ বা রিকয়েল ভেলোসিটি অফ দ্য গান। এবার একটা প্রবলেম দেখা যাক। একটি কামানের গাড়ির ভর কেজি, এর থেকে 10 কেজি ভরের একটি গোলা কুড়ি মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়। মাটির ঘর্ষণ বল গাড়ির ওজনের কে 10 অংশ হলে কামানের গাড়িটি কত দূরত্ব পিছিয়ে যাবে? উত্তর তাহলে কামান আছে আর তার গোলা আছে, তাহলে আমায় সবসময় আগে এবার আমাকে কি লাগাতে হবে, আমাকে যেটা করতে হবে সেটা হলো প্রাথমিক ভরবেগ আর অন্তিম ভরবেগ সমান হতে হবে, মানে অর্থাৎ ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে কামান ও গোলার প্রাথমিক ভরবেগ দুজনেই স্থির অবস্থায়, তাহলে 0। তাহলে গোলা ছোড়ার পর কি হবে, এটা 0, তাহলে অন্তিম কি, কামানের ভর 500 আছে, কামানের বেগ ধরে নিলাম ছোট হাতের ভি, গোলার ভর 10, তার বেগ 20 মিটার পার সেকেন্ড,
এখানে ভি কি ধরেছি, কামানের বেগ, প্রতিক্ষেপ বেগ। তাহলে বা ভি এর মান কত হবে, 200 by 500 with a negative sign, তাহলে is equal to 2/5 meter per second with a negative sign। তাহলে আমরা যেদিকে ধরেছি কামান তার বিপরীত দিকে যাবে। তাহলে ঋণাত্মক চিহ্ন বোঝায় কামান গাড়িটি গোলার বিপরীতে অভিমুখের বিপরীতে যায় দাঁড়ি। এবার কি বলেছে, কত দূর যাবে। এবার তাহলে ঘর্ষণ বল কত, বল বলেছে 1/10 কার, গাড়ির ওজনের। তাহলে গাড়ির ওজন কত, 1/10, গাড়ির ওজন দিয়ে দিয়েছে 500 কেজি, মানে এটা হলো ভর। তাহলে ওজন কত হবে, 9.8 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই এত নিউটন, এটা হলো ঘর্ষণ বল। তাহলে এর ফলে মন্দন কত হবে, তাহলে ফোর্স বাই মাস, তাহলে ফোর্স কত, এটা ফোর্স ডিভাইডেড বাই মাস, তাহলে সোজা হয়ে যাচ্ছে 0.98 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো মন্দন। তাহলে এবার ধরা যাক গাড়িটি এস দূরত্ব গিয়ে থামবে, তাহলে আমি ভি কত, 0 মিটার পার সেকেন্ড, ইউ আগে পাওয়া গেছিল 2/5 মিটার পার সেকেন্ড। আমি তো ডিরেকশন নিয়ে নিলাম, তাই আর নিচ্ছি না, নেগেটিভ সাইন ইউজ করব রেডিয়েশনের জন্য। আচ্ছা, আর আমার যে অ্যাক্সিলারেশন আছে, এ দিয়েও লেখা যায় বা এফ দিয়েও, 0.98 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাকে বার করতে হবে এস।
তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এফ এস বা টু এস এফ, তাহলে 0, তাহলে হচ্ছে 4/25 মাইনাস 2 ইন্টু 0.98 ইন্টু এস, বা এস ইকুয়াল টু 4/25 ইন্টু 2 ইন্টু 0.98 মিটার। তো এটা ক্যালকুলেটর ইউজ করলে এটার 2, এরপরে 0.0816 মিটার, অর্থাৎ 8.16 সেন্টিমিটার। এটা হবে আনসার। নেক্সট আরেকটা প্রবলেম দেখা যাক। নাম্বার 2, 100 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে নিম্নাভিমুখে পতনশীল একটি বোমা বিস্ফোরিত হয়ে দুটি খণ্ডে ভেঙে গেল। এই খণ্ড দুটির ভরের অনুপাত টু ইস টু 1। বিস্ফোরণের ঠিক পরের মুহূর্তে ভারী খণ্ডটি উলম্ব রেখা বরাবর নিচের দিকে দুশো মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। বিস্ফোরণের ঠিক পরে
হালকা খণ্ডটির বেগ কত হবে? উত্তর, এগুলোকে ভেক্টর দিয়ে করলে অনেক সুবিধে হয়, মানে একদম ক্ল্যারিটি আসে চিন্তায়, তাই জন্য ওইভাবেই করার চেষ্টা হচ্ছে। তাহলে প্রথমে আচ্ছা, বোমা খণ্ডের ভর কত? ভরের অনুপাত 2:1। তাহলে এটাকে এরকম লেখা যায় 2m:1m, 2m:n। তাহলে এবার মোট ভর 2m প্লাস m ধরা যেতে পারে 3m। তাহলে প্রাথমিক ভরবেগ তাহলে 3m, গোটা ভরটা থাকে ইন্টু 100 মিটার পার সেকেন্ড। কোন দিকে? এটা। তাহলে এই ডিরেকশনটা কি? মাইনাস জে ক্যাপ। এটাই হলো প্রাথমিক ভরবেগ। এবার অন্তিম ভরবেগ ভরবেগে কি বলেছে? ভারী খণ্ডটি উলম্ব রেখা বরাবর নিচের দিকে, তাহলে 3m ইন্টু 200 মিটার পার সেকেন্ড, এটা মাইনাস জে। এটা হলো ভারীটার জন্য। হালকাটার জন্য আমি জানি না, এটাকে ধরে নিলাম ভি। তাহলে ভি সমান হালকা খণ্ডের ভরবেগ। তাহলে এটাকে সলভ করা যাক। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র তাহলে প্রাথমিক ভরবেগ 300 m j cap minus is equal to 600 m j cap minus plus m v vector, আমি জানি না v এর ডিরেকশন কোথায়। और m গুলো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে v is equal to 300 সরি এটা হলো একটা এম আছে, তো ভারী খণ্ডটার তো 2m হবে। তাহলে 2m, তাহলে এটা হচ্ছে কত? 400। এটা 400 হচ্ছে। এটা ভারী খণ্ড, এটা আর এটা হলো হালকা। তাহলে 2:1 তো ঠিক আছে। তাহলে কত হচ্ছে? v is equal to mm ক্যান্সেল হয়ে গেল, 400 মাইনাস 300, তাহলে হচ্ছে 100 j cap, মানে along positive direction of x।
হালকা খণ্ডটি 100 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব বরাবর উপরের দিকে গতিশীল হবে। জানি